বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে বিকেলে আমার ওয়াইফকে নিয়ে একটু হাঁটতে বেরোই। কারণ ওর শরীরটা ভালো না, আপনারা জানেন, বিগত ভিডিওগুলোতে প্রকাশ করা হয়েছে। তো আমার পছন্দের ফল ও দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেল যে, "তুমি তো কদবেল খুব পছন্দ করো, তো কদবেল একটা কিনো।" তো আমি আসলে কদবেলটা আমার মানুষের তো অনেকের আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল এগুলা পছন্দ। তো আমার মূলত কদবেলটা খুব ফেভারিট একটা ফলের ভিতরে। তো লোকটা বলতেছে, "ভাই কদবেল নেন, ভালো হবে।" তো উনি বলল, "ঠিক আছে, আমি বেচে দিলে পরে কাঁচা বা পচা হলে সেটা আমার।" এটাই বলতেছে। তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে তাই হোক।" লটারির মতো। আসলে কদবেল, তরমুজ এগুলা কিনার পরে ভিতরে কি থাকে এটা দেখতে মনটা মানে সবারই একটু আনচান করে। তো সেরকমটাই হলো। উনি উনার মতো ট্রাই করতেছে যে কেমন হয়। উনি মসল্লা দিয়ে বানায় দিচ্ছে আরকি। বানানোর পরে আমাকে দিবে। তো আমি দেওয়ার আগে আমি চিন্তা করছি যে আমার ওয়াইফকে দিব, আমার স্ত্রীকে, "তুমি ট্রাই করো। ট্রাই করার পরে আমি নিবো আরকি।" তো দেখা যাক উনি বানাচ্ছে উনার মতো করে। তো এর মাঝখানে আবার উনি আ লেবু খুঁজছিল। বলল যে, "লেবু নিতে হবে কিন্তু।" আমি বললি, "ঠিক আছে, নিবো।" তো বন্ধুরা বানাচ্ছে উনি উনার মতো করে। দেখা যাক কেমন হয়। তো কদবেল আমি অবশ্য ভালোই চিনি, উনাদের থেকেও ভালো চিনি। তো উনি যেহেতু বলল যে, "আমি বেচে দিব, ভালো-মন্দ যেটাই হবে সেটাই আমার।" তো সে কারণে উনার চয়েসের উপরেই জিনিসটা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে হলো মাজার থেকে, মানে আজমপুর থেকে মাজার রোড দিয়ে মাদার বাড়িতে আমরা এখন আছি। ওই কাঁচার ভিতরে পাকা আরকি। কাঁচার ভিতরে পাকা, হালকা, হালকা পাকা। মূলত আমার ওয়াইফকে সার্টিফাই করলো এটা কাঁচা, এটা ভালো না, এটা খাওয়া যাবে না। তো পরবর্তীতে আর কি করার? আমি তখন বললাম, "ঠিক আছে, আমি বেচে দিচ্ছি।" তো আমি একটা বেচে দেওয়ার চেষ্টা করতেছি এবং বেচে দিলামও। দেওয়ার পরে মাশাআল্লাহ এটা ভালো পড়ছে, পাকা পড়ছে। তো উনার আবার মাথা গরম হয়ে গেছে। খুঁজতেছে, উনার ওই যে শিকের মতো একটা থাকে যেটাতে ভিতরে ঢুকায় ঘুঁটা মারে। সে সেটা খুঁজতে, খুঁজতে পাচ্ছে না। তো এদিকে খুঁজে ওদিকে খুঁজে পায় না। তো পরবর্তীতে আবার পায় সে।